অনেকদিন পর তো ঢাকাতে আসলাম, ভালোই কাজ বাজ করলাম, চাচার কাছে টাকা দিলাম। চাচা বলে বাড়ি ঘর বের করেছে, কই যে দেখি তো একটু। ও চাচা, বাড়ি আছে নাকি? ওই ডাকছে কি ডারে আমার? হ্যাঁ, চাচা আমি ডাকছিলাম, ওই যে ঢাকাতে চলে আইছি, কাজ মাজ করছিলাম, এখন আর কাজ মাজ করবো না, গ্রামে এসে ব্যবসা করবো। আব্বা কোন শালা করে এসে দুপুরবেলা ডিস্টার্ব করতি, ঘুমাও শান্তি নেই এদের জন্য। এই যে তো সেই যে মরা চাচা আছে না, কি মরা চাচা সেই যে এই এসে বড় এই জমি জায়গার ভাগ চাচ্ছে, এই যে জমি জায়গা বাড়ি ঘর ধরছে, এই চাচা আছে কি করবে এরা? হ্যাঁ, এই বড় চাচার ছেলের তো বাড়ি এটা না, তা আমি টাকা দিয়ে করলাম তা তোরে কিন। তাই কদিনই ও এই বাড়ি কি করছে? ও কি কই দে বাড়িতে বের কই গেলাম। তোরা এখানে তোর বাড়ি করছিস কি? আমার টাকা দিয়ে বাড়ি করছি, যাবো। এই আমি বেরোবো মানে? আমার বাপের জায়গা, আমি নিজের টাকা দিয়ে বাড়ি করেছি, আমি বেরোবো মানে? হ্যাঁ, তুই বেরোবি না মানে? এটা আমার টাকা দিয়ে বাড়ি করা, আমার নামে দলিল। তা তুই বাড়িতে বেরোবি না মানে? এই বাড়ির মালিক আমি, আমার টাকা দিয়ে বাড়ি ঘর দর করেছি, আমি বেরোবো না। তুই বেরোবি না মানে? এই বাড়ির দলিল আমাদের, বেরো। আমি বেরোবো না। কি করব, ঢাকাতে কাজ মাস করে কাজ মাস শেষ হয়ে গেল, এখন কি করার, ব্যবসাও করতে পারছি না, এখন দেখি কি করা যায়। তুই না ঢাকায় থাকিস, কি হলো চলে আসলি হঠাৎ করে? এখানে বল, সপ্তাহে বল, তাই বল। বল বেটা কি হয়েছে? আরে সে অনেক বড় ঘটনা রে, ঢাকাতে কাজ করে আইছি, টাকা মাকা পাঠাইছি চাচার কাছে, চাচা নাকি বাড়ি ঘর দর করে সে ঘরে আমার আর ঢুকতে দিচ্ছে না, কাছে যে তার ছেলের টাকায় নাকি বাড়ি ঘর দর করেছে। এখন কি করবো বল দিনি, ব্যবসা করতে পারছি না। একটা কাজ কর, তুই আমাদের গ্রামে মোড়ল সাহেব আছে, সে খুব ভালো, তুই সেই মোড়ল সাহেবের কাছে যা। তোর সাথে তো অনেক বড় অন্যায় আছে, তা আমার তো কিছু করাও নেই, আমি গরিব মানুষ, আমার কাছে তো টাকা মাকা নেই, তা আমি কি করে তোর এখন সাহায্য করবো? চল মোড়ল সাহেবের কাছে যাই।